সরকারি জমি বিক্রি প্রতিবাদ করায় মারধরের অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। উত্তেজনা দুর্গাপুর থানার গোপাল মাঠে। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি অভিযুক্তদের। দুর্গাপুরের গোপাল মাঠের বনগ্রাম এলাকার ছোট্টু বাউরি প্রতিবাদী হতেই তাকে মেরে ধরে মুখ বন্ধ করার চেষ্টা। স্বামীকে বাঁচাতে গিয়ে অল্প বিস্তর জখম স্ত্রীও। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। মেল মারফত অভিযোগ দায়ের দুর্গাপুর থানায়। রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার পড়ে থাকা জমিতে বাড়ি তৈরি হচ্ছিল। সরকারি এই জমির প্লট করে করে বাড়ি হচ্ছিল। প্রতিবাদী হওয়াতেই বিপদ ঘনিয়ে এলো ছোট্ট জীবনে। অভিযোগ, স্থানীয় তৃণমূল আশ্রিত লোকজনই নাকি এই ঘটনায় জড়িত। দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ অস্বীকার করে ছোট্টুর বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ অভিযুক্তদের। দুর্গাপুরের গোপাল মাঠ সংলগ্ন বনগ্রাম এলাকায় রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার পড়ে থাকা একটি জমি রয়েছে, যার পাশে একটি পুকুরও রয়েছে। ছোট্টুর অভিযোগ, প্লট করে সেই জমি মোটা অঙ্কের টাকা নিয়ে বিক্রি চলছে। রীতিমতো জমিতে বাড়িও তৈরি হচ্ছে। আর এই অন্যায়ের প্রতিবাদ করাটাই ছিল ছোট্টুর অপরাধ। রীতিমতো এলাকারই কিছু লোকজন দলবল নিয়ে গিয়ে রবিবার ছোট্টুর বাড়িতে চড়াও হয়। মারধর করা হয় তাকে। গুরুতর জখম অবস্থায় ছোট্টুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, হামলাকারীরা তৃণমূল আশ্রিত। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। চিকিৎসাধীন ছোট্টু বাউরির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সরকারি জমি বিক্রি করে দিচ্ছিল। আমরা তারই প্রতিবাদ করেছিলাম, সেই জন্যই আমার উপর চড়াও হয়েছে তারা। মাধব, জয়ন্ত সহ বেশ কয়েকজন আমার উপর হামলাও চালায়। এরা সকলেই তৃণমূলের সাথে যুক্ত। পাল্টা অভিযোগ করে জয়ন্ত বাউরি বলেন, আমরা জমিতে বাড়ি বানাচ্ছিলাম। ছোট্টু বাউরি বলেছে সেখানে আমাদেরও জায়গা আছে। সে আমাদের কাজে বাধা দেয়। আমরা প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা চালায়। উল্টে আমাদের নামেই মারধরের মিথ্যে অভিযোগ করা হয়েছে। আমরা ঘর করছি, ছোট্টু নিয়ে এসে বলছে ঘরটা কেন করছিস, আবার উল্টে এসে পরে বলছে 30-60,000 টাকা আমাকে দিতে হবে, দাবি করছে। এখনই দিতে হবে, এখনই দিতে হবে। আমরা এখন কোথায় পাবো? গরিব মানুষ আমরা কোথায় পাবো? হ্যাঁ, এই টাকা দিতে পারিনি বলে পুলিশ নিয়ে চলে এলো। জমিটা কাদের ছিল? জমিটা শানকে আচ্ছা, মানে এইটা কি ডিএসপির জন্য? তো ডিএসপির জন্য কি করে কিনলে তুমি? ধকল রেখেছিল, ও ধকলে রেখেছিল। ও আমাকে বললো যে আমাকে এত টাকা দেন, আর তার জন্য এখানে আমি তোকে একটা আমার যে জমিতে ধকল করে রেখেছিলাম সেখানে আমি বাড়ি বানাই। আচ্ছা, নিয়ে সেই বাড়ি বানাতে কি ঝামেলাটা? ছোট্ট বলছে আমারও এখানে জমি আছে। ছোট্ট বলছে আমারও এখানে জমি আছে, কিন্তু আমরা আজ পর্যন্ত ছোট থেকে বড় হলাম, ছোট্ট কিন্তু আমরা দেখিনি যে এখানে ও ছোট্ট জমি আছে। যেটা অভিযোগ করছে তোমাকে, তুমি মারধর করেছো এরকম অভিযোগ? স্যার, আমি মারধর করিনি। ওদের আশেপাশে ও ঘরের আধার লোক আছে, আশেপাশে ঘর বাড়ির লোককে জিজ্ঞেস করুন। আমি ওকে মারধর করিনি। সরকারি জমি বিক্রি করে দিচ্ছিল, সেই প্রতিবাদে আমার মারধর। কারা করলো এটা? ওই যে যারা ওই 2-3টে ছেলে আছে, মাধব, জয়ন্ত। এরা কি পার্টি করে? হ্যাঁ, এরা পার্টির সঙ্গে যুক্ত আছে। কোন পার্টি? এরা টিএমসির সঙ্গে যুক্ত আছে, তৃণমূল। তো কি দীর্ঘদিন ধরে এরা বিক্রি করছিল? এইভাবে অনেক কিছু করে এরা। বালি চলে, বুড়ি কয়লা চলে, তাদের সঙ্গে তারা যেগুলো পায় এরা অনেক কিছুই, সেগুলো আমরা প্রতিবাদ করলে বোধহয় তখন আমাদের উপর এরকম অত্যাচার হয়।